আমি এখানে রান্না করছি চিকেন চাপ। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। আর উপর থেকে এগুলো আমি কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। তো গরমা গরম পরিবেশন করব চিকেন চাপ। তোমরা কারা কারা চিকেন চাপ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, সাথে যদি রুমালি রুটি বা লাচ্চা পরোটা হয়। এই সুন্দর টেস্টি চিকেন চাপটা কিভাবে বানাবে সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একটুও কিন্তু মিস করবে না। আমি এখানে বানাচ্ছি চিকেন চাপ, আর চিকেন চাপ বানানোর মেন জিনিস যেটা সেটা হচ্ছে ডালদা। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা ডালদা দিয়েছি। ডালদাটা ভালো করে গলে গেলে এবারে চিকেনগুলোর মধ্যে দিয়ে দেব। তারপরে তোমাদেরকে বলবো যে চিকেন চাপ বানানোর জন্য কি কি লেগেছে এবং কি কি দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছি। প্রথমে এখানে আমি চিকেনটাকে দিয়ে দেবো এর মধ্যে। এই যে চিকেনের বড় সাইজের একটা লেগ পিস, এবারে দিচ্ছি একটা উইং পিস, এবারে দিয়ে দিচ্ছি বডি দুটো পিস, এখানে আছে 800 গ্রাম মাংস। 800 গ্রাম মাংস আমি কিভাবে ম্যারিনেট করেছি, কি কি দিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি চিকেনের মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটার রস, অল্প একটু ভিনিগার, সাথে দিয়েছি প্রায় 50 গ্রাম মতো টক দই। তারপরে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে ছিল 10 থেকে 15টা কাজু, পোস্ত 2 থেকে 3 চামচ, মগজদানা 1 চামচ, সাদা তিল 2 চামচ, সাথে 3টে কাঁচা লঙ্কা। সমস্তটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চিকেনের মধ্যে দিয়েছি। এছাড়া দিয়েছি নুন, অল্প একটু বিরিয়ানির মশলা, চাইলে তোমরা এটা নাও দিতে পারো। আমি যেহেতু বাড়িতে সবসময় বিরিয়ানির মশলা নিজের হাতে বানিয়ে রাখি, সেটা দিয়েছি 1 চামচ। সমস্ত এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টা। এটা যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখা যায় তাহলে খুব ভালো হয়। সারা রাত তো রাখতে পারিনি, আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখেছিলাম। তারপরে চিকেনগুলোকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো আমি কিন্তু প্রত্যেকটা চিকেনের গ্রেভিগুলো ভালো করে ছাড়িয়ে তারপরে দিয়েছি, কারণ না হলে তেলের মধ্যে এর গায়ে যেগুলো লেগে আছে সেগুলো পুড়ে উঠবে। গ্যাসটাকে রেখেছি মিডিয়াম ফ্লেমে। এপিট ওপিট করে লাল লাল করে এটাকে ফ্রাই করে নেব। যখনই এটা লাল লাল করে ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখনই কিন্তু মাংসটা 75% কুক হয়ে যাবে ভিতর থেকে। তারপরে আমি এটা দিয়ে দেব। এতে কিন্তু কোনো জল ইউজ করব না। তোমরা ডালদার বদলে বাটারেও কিন্তু এটা ফ্রাই করতে পারো। আমি ডালদা দিয়েছি, ফ্রাই হয়ে গেলে আমি ওপর থেকে অল্প একটু বাটার দেব। যারা ডালদা বাটার কোনোটাই খাও না তারা সাদা তেলেও করতে পারো, তবে 1 চামচ ডালদা অবশ্যই দিতে হবে, না হলে মশলা থেকে তেলটা আলাদাভাবে ছেড়ে দেবে না বা চাপ জিনিসটা তৈরি হবে না। রেস্টুরেন্টের মতো চিকেন চাপ খেতে গেলে ডালদা অবশ্যই দিতে হবে। এখন এটা আমি ঢাকা দিয়ে দেব, গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেবো। তাহলে কি হবে, ভিতর থেকে কুক হবে এবং গাটা ভালোভাবে ফ্রাই হবে। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ঠিক কীরকম দেখতে লাগছে ফ্রাই হওয়ার পরে। 15 থেকে 20 মিনিট গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবারে তোমাদের দেখাই ঠিক কীরকম ফ্রাইটা হয়েছে। এই দেখো আমি একবার উল্টে দিয়েছিলাম মাঝখানে, দুদিকটাই দেখছো লাল লাল হয়ে গেছে। এই তো সুন্দরভাবে লালচে লালচে হয়ে গেছে।
এবারে এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে একটা ছোট্ট বাটারের টুকরো, ওই 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা গলতে থাকুক, আমি এবারে চিকেন ম্যারিনেট করার গ্রেভিটাকে দিয়ে দেবো। এই গ্রেভিতেই এটা বাকি যেটুকু রয়েছে সেটা কুক হয়ে যাবে। অলরেডি কিন্তু 75% কুক হয়ে গেছে, বাকি 25% কুক বাকি আছে, সেটা এবারে হবে। চিকেন চাপের ভালো টেস্ট আনতে গেলে সব থেকে যেটা বেশি দরকার, এই যে ম্যারিনেশনটা, এটা খুব ভালো করে করতে হবে এবং যতক্ষণ পারবে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। যত বেশিক্ষণ রেখে দেওয়া যাবে ম্যারিনেট করে, তত ভালো টেস্ট হবে এবং সফট হবে। এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে আমি 15 মিনিট রেখে আবার উল্টে পাল্টে নেব। এইভাবে এটাকে কুক করতে হবে। চলো ঢাকা দিয়ে দিই। 15 মিনিট হয়ে গেছে, চিকেনগুলোকে এবারে উল্টে দেবো। আবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও 15 মিনিট সিদ্ধ হতে রেখে দেব। লাস্টে সবার শেষে নামানোর আগে অল্প একটু চিনি দিতে হবে, তার কারণ যেহেতু এর মধ্যে ভিনিগার এবং টক দই দুটোই দেওয়া আছে, তাই একটু চিনি দিতেই হবে। তাহলে টকটা আর চিনিটা মিশে টেস্টটা সুন্দর করে দেবে। আর যেহেতু টক দই ভিনিগার দুটোই দিয়েছি, তো চিনিটা দিয়ে একটু টেস্ট করে দেখে নিতে হবে যে খুব বেশি টক হয়েছে কিনা। তো চলো এটা এখন 15 মিনিট আরও কুক করি। চিকেন চাপ রেডি হয়ে গেছে, আর আমি অল্প একটু চিনি দিয়েছিলাম যাতে টক ভাবটা না লাগে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেবো কাসুরি মেথি। এটা দিলে জাস্ট গন্ধটা ফাটাফাটি লাগে। ব্যাস, কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। এবারে গরমা গরম পরিবেশন করব চিকেন চাপ। চিকেন চাপ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু ভীষণ ডিলিশিয়াস, খেতেও তো দুর্দান্ত হয়েছে। বাড়িতে এইভাবে তোমরাও খুব কম সময়ের মধ্যে কিন্তু চিকেন চাপ বানিয়ে ফেলতে পারো। দেখে মনে হচ্ছে বেশ অনেক সময় লেগেছে, কিন্তু একেবারেই না। ঠিকঠাক করে যদি বানানো যায় আর চিকেনটা যদি ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু চিকেন চাপ বানাতে ম্যাক্সিমাম 30 মিনিট লাগে। আর কাসুরি মেথি চিকেন চাপের মধ্যে দিলে টেস্টটা কিন্তু ডাবল হয়ে যায়। এবারে অনেকেই ভাববে কাসুরি মেথি বাজারে সবসময় পাওয়া যায় না, সেক্ষেত্রে তোমরা কিন্তু কাসুরি মেথি কাঁচা, মানে কাঁচা যে মেথি শাক বাজারে পাওয়া যায়, সেটা কিনে রোদ্দুরের মধ্যে শুকনো করে রেখে দিতে পারো একটা কন্টেনারে করে। মানে ডাঁটি থেকে পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে সেগুলোকে রোদ্রের মধ্যে ভালোভাবে শুকনো করে তারপরে একটা প্লাস্টিকের জিক প্যাকেটে বা কোনো কন্টেনারে ভরে কিন্তু তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু কাসুরি মেথি একই রকম টেস্ট দেবে। আমি এটা বাজার থেকে কিনে এনেছিলাম কাসুরি মেথির প্যাকেট। তো এই হচ্ছে চিকেন চাপের রেসিপি। এর সাথে রুমালি রুটি, তাছাড়া কিন্তু আমার কোনো কিছুই ভালো লাগে না। অনেকেই লাচ্ছা পরোটা দিয়ে ভালোবাসো, অনেকে কিন্তু বিরিয়ানির সাথেও চিকেন চাপ খায়, কিন্তু আমার রুমালি রুটির সাথেই চিকেন চাপটা সব থেকে বেশি ভালো লাগে। এবারে বলি রুমালি রুটি। রুমালি রুটিটা কিন্তু আমি নিজের হাতে বানাইনি, সেটা আমি বাজার থেকেই কিনে এনেছি। তবে একদিন আমি রুমালি রুটিটা নিশ্চয়ই ট্রাই করব, সেদিনও তোমাদের সাথে ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব। দোকানে রুমালি রুটি কিনলে আমার তো খুবই গায়ে লাগে, কারণ প্রচণ্ড দাম নেয় আর ঠিকঠাক করে পেটটাও ভরে না। তাই বাড়িতে যদি রুমালি রুটি বেশি করে খেতে হয়, তাহলে বানানো তো শিখতেই হবে। আর আমি খুব তাড়াতাড়ি শিখে তোমাদেরকে ভিডিওটা দিতে চলেছি।
তো চলো এখন হচ্ছে রুমালি রুটি আর চিকেন চাপ, সাথে কেটে নিয়েছি শসা আর পেঁয়াজ। প্রথমেই দিয়ে দিই আমার বরমশাইকে, তারপরে আমি খাবো। আর দেখতে কিন্তু সত্যিই সুন্দর হয়েছে, সত্যি সুন্দর। চলো খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। প্রথমেই রুমালি রুটিটা একটু ছোট্ট করে টুকরো করে নিলাম, আর সাথে নিয়ে নিলাম চিকেন চাপ আর একটু গ্রেভি। আর শসা পেঁয়াজ তো রয়েছে, আর কাঁচা লঙ্কা ছাড়া আমি কোনো খাবারই খেতে পারি না, সে ভাত ডাল হোক বা চিকেন চাপ রুমালি রুটি। সত্যি কথা বলবো কি, রেস্টুরেন্টেও এত ভালো টেস্ট হয় না, সিরিয়াসলি বলছি। তোমরা বাড়িতে এইভাবে একবার বানাও, তারপর আমাকে কমেন্ট করে জানাও যে সত্যি সত্যি রেস্টুরেন্টে এত ভালো টেস্ট হয় কি না। আমি ছোট করছি না কারোর বানানোকে, তবে আমার মনে হয় আমি একটু বেশি ভালো বানিয়ে ফেলেছি, সেটা আমার বর খেয়েও বলেছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দাও। আবার খুব তাড়াতাড়ি এরকম একটা ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো, সাবধানে।